আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি জিন জাদু কাটানি অর্থাৎ সূরা নাস এবং সূরা ফালাক দিয়ে অনেকগুলি কাটানি ইতোপূর্বে দিয়েছি। তবে আজকে যে কাটানিটা দিব, এই কাটানিটা তুলনামূলকভাবে সহজ, কিন্তু এটার শক্তিটা অত্যন্ত বেশি। এই কাটানিটা দিতে হলে যে দ্রব্যগুলো সংগ্রহ করতে হবে, এই দ্রব্যগুলো আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই আপনাদের সংগ্রহ করতে হবে। এটার ব্যত্যয় করা যাবে না। সেক্ষেত্রে যদি ব্যত্যয় করেন, আপনারা পরিপূর্ণ ফায়দাটা পাবেন না। এই কাটানিটা দিতে হলে আপনাকে একটু কষ্ট করে খাঁটি মধু, একেবারে পিওর মধু সংগ্রহ করতে হবে। সেই সাথে সামুদ্রিক লবণ সংগ্রহ করতে হবে আপনাকে। যে লবণগুলো কিনতে পাওয়া যায় ওই লবণগুলো না, বা মোটা লবণ যেগুলো, ওইটা দিয়েও হবে না। ওইগুলো দিয়ে হাজিরা করা যায়, অন্যান্য কাজ করা যায়, কিন্তু এই কাটানিটার জন্য আপনাকে খুব শক্তিশালী লবণ প্রস্তুত করতে হবে। অর্থাৎ সরাসরি সমুদ্র থেকে পানি সংগ্রহ করে সেই পানিটাকে শুকিয়ে আপনারা লবণ করতে হবে। খুব বেশি পরিমাণ লাগবে না। যদি 5 গ্রাম পরিমাণ হয় তাহলেও চলবে। সেই 5 গ্রামের সাথে এরপর আপনি মোটা লবণ বাজার থেকে কিনে বাকিটা মিশিয়ে নেবেন, সেটাও চলবে। কিন্তু সামুদ্রিক লবণটাই আপনার লাগবে। যেই লবণটা বাজারে কিনতে পাওয়া যায় ওই লবণটা দিয়ে এই কাটানিটা পরিপূর্ণভাবে কার্যকর হয় না, যেটা আমি বিভিন্ন সময় পরীক্ষা করে দেখেছি। সামুদ্রিক লবণটা সংগ্রহ করবেন আপনারা শনি এবং মঙ্গলবার। যারা বাংলাদেশে আছেন তারা কুয়াকাটা থেকে, কিংবা পতেঙ্গা সি বিচ থেকে, কিংবা কক্সবাজার থেকে, বা টেকনাফ থেকে, কিংবা সেন্ট মার্টিন থেকে আপনারা একটু সাগরের দিকে নেমে যাবেন। হাঁটু সমান পানিতে গিয়ে একটা বোতলে 1 লিটার একটা পানিতে 1 লিটার পানির বোতলে আপনারা পানি সংগ্রহ করে নিয়ে আসবেন। এটা রেখে দিবেন। কোনো শুকনা জায়গার মধ্যে যদি এটা ছড়িয়ে রেখে দেন, আপনারা দেখবেন আস্তে আস্তে পানিটা চলে যাবে এবং নিচে লবণের স্তরটা এসে পড়বে। সামুদ্রিক লবণটা দেখতে অনেকটা এরকম হবে। এই যে এটা হচ্ছে সামুদ্রিক লবণ। আপনারা দেখুন, সামুদ্রিক লবণটা দেখতে অনেকটা এরকম হবে। আপনাকে লবণটা সংগ্রহ করতে হবে, একটু কষ্ট করে লবণটা সংগ্রহ করতে হবে। আপনি যদি অল্প পরিমাণও লবণ সংগ্রহ হয় তারপরেও কোনো সমস্যা নেই। ওইটার সাথে পরবর্তীতে আপনি বাকিটা মিলিয়ে ফেললেই চলবে। কিন্তু আপনাকে সামুদ্রিক লবণটাই লাগবে এই কাটানিটার জন্য। কারণ এই কাটানিটা, প্রত্যেকটা কাটানির পিছুই কোনো না কোনো মোয়াক্কেলের হাত থাকে। এই কাটানিটার পিছনে সরাসরি সমুদ্র মোয়াক্কেলের হাত থাকে বিধায় আপনাকে শনি এবং মঙ্গলবার জোহরের নামাজের পরে আসরের আগে, জোহরের নামাজের পরে আসরের আগে, এই সময়টার মাঝে সমুদ্র থেকে পানিটা সংগ্রহ করতে হবে। পরবর্তীতে এনে এটাকে শুকিয়ে আপনি লবণ বের করে ফেলবেন। প্রয়োজন হলে আমি এই বিষয়টার উপর পরে একটা ভিডিও দিব, মূল বিষয়টা বলে দিলাম। এরপর আপনাদের আখের চিনি সংগ্রহ করতে হবে। বাজারে যে চিনিটা পাওয়া যায়, এই চিনিটা হচ্ছে সাদা চিনি, যেটা এটা হচ্ছে কেমিক্যাল। এই কেমিক্যালটাই আমরা চিনি হিসেবে, মিষ্টি হিসেবে ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়াল যে চিনি এটা হচ্ছে আখের রস থেকে তৈরি করা হয় যে চিনি, ওই চিনিটা লাগবে। এবং চতুর্থ লাগবে জোয়ারের স্রোতের পানি। স্রোতের পানি 2 রকমের আছে। একটা হচ্ছে যেই নদীতে স্রোত আছে ওই নদীতে যখন জোয়ার হবে তখন ওই পানিটা হবে জোয়ারের স্রোতের পানি, আর যখন ভাটা হবে তখন ওই পানিটা হচ্ছে ভাটার স্রোতের পানি। আপনার এই তদবিরটা করার জন্য আপনার জোয়ারের স্রোতের পানিটা রাখবে। যারা মুদাব্বির আছেন, প্রফেশনাল, তারা এই দ্রব্যগুলো সংগ্রহ করে একটু কষ্ট করে একবার সংগ্রহ করে রেখে দিবেন। আপনারা খুব শক্তিশালী জাদু আপনারা কাটাতে পারবেন।
এই জাদুটা মেইনলি কোন জাদুর ক্ষেত্রে কার্যকর আমি একটু ভেঙে বলি, বিষয়টা আপনারা বুঝবেন। আমরা অনেক রোগীকে চিকিৎসা করি, চিকিৎসা করার পর জাদুটা আবার ফিরে আসে। আবার চিকিৎসা করি, সুস্থ হয়, কিছুদিন পর জাদুটা আবার ফিরে আসে। সেক্ষেত্রে আমরা হাজিরা করলে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় তার জাদুর বস্তু গাড়া আছে, কিংবা উপরি জাদু দেয়া আছে, কিংবা সে সূর্যের আলোতে গেলেই জাদুটা ক্রিয়া করে, অর্থাৎ সূর্যের আলোর সাথে, সূর্যের তাপের সাথে জাদুটা মিশিয়ে দেওয়া হয়েছে, কিংবা বাতাসে জাদুটা মিশিয়ে দেওয়া হয়েছে, সে বাতাসের সংস্পর্শে গেলেই জাদুটা কাজ করে, কিংবা পানির মধ্যে জাদুটা এমনভাবে মিশানো হয়েছে যে সে পানির সংস্পর্শে গেলেই জাদুটা কাজ করে। অর্থাৎ বিভিন্ন রকমের সমস্যা দিয়ে জাদুটা করা হয়েছে, যেটা একজন মুদাব্বির কোনোভাবেই জাদুটাকে ফিরিয়ে রাখতে পারছে না। সেক্ষেত্রে এই সরাসরি বা মুআক্কেলি জিনিসগুলো দিয়ে তাকে কাজটা করতে হবে। আমি আবারও বলি, তাকে একেবারে খাঁটি মধু সংগ্রহ করতে হবে, একেবারে খাঁটি মধু। তাকে সামুদ্রিক লবণটা আমি যেই নিয়মে বললাম ওই নিয়মে সংগ্রহ করতে হবে। এটা সরাসরি সমুদ্র মুআক্কেলের কাটানি, বিধায় সমুদ্র থেকে জোহরের নামাজের পরে থেকে আসরের নামাজের পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে পানিটা সংগ্রহ করে, সমুদ্র থেকে পানি সংগ্রহ করে কুয়াকাটা থেকে করা যাবে, নিঝুম দ্বীপ থেকে করা যাবে, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে করা যাবে, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে করা যাবে, টেকনাফ সমুদ্র সৈকত থেকে করা যাবে, ইনানি সমুদ্র সৈকত থেকেও করা যাবে, সেন্ট মার্টিন থেকেও করা যাবে। এগুলো থেকে পানিটা সংগ্রহ করে বিশেষ নিয়মে এটাকে শুকিয়ে লবণটা বের করে ফেলবেন। এটা সমুদ্র মুআক্কেলের কাটানি হয়, এখানে সরাসরি সমুদ্র মুআক্কেলকে দরকার হবে। এটা কিনা লবণ দিয়ে এটা হবে না। আখের চিনি আপনাকে সংগ্রহ করতে হবে। আখ থেকে, যেটা লাল চিনি বলে, আপনারা দোকানে গেলে পাবেন আখের চিনি, লাল চিনি, ওই চিনিটা সংগ্রহ করতে হবে। এবং জোয়ারের স্রোতের পানি, এই 4টা জিনিস আপনাকে লাগবেই। এই কারণে দিতে হলে 4টা জিনিসের কোনো একটা জিনিস না হলে জিনিসের থেকে আপনারা পরিপূর্ণ ফায়দাটা পাবেন না। আপনারা ফায়দা পাবেন, অবশ্যই ফায়দা পাবেন, কিন্তু পরিপূর্ণটা পেতে হলে, যেহেতু এটা সরাসরি মুআক্কেলাত নির্ভর কাটানি, আপনাকে 4টা জিনিস যেভাবে বলেছি এভাবেই সংগ্রহ করতে হবে। অনেকে বলতে পারেন যে হুজুর আখের চিনি কেন প্রয়োজন, নর্মাল চিনিতে কেন হবে না? আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো বললে সাধারণ মানুষ বুঝবে না। আমি তারপরেও প্রাসঙ্গিক হিসেবে মূল কথাটা বলি। হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চাল তৈরি করার পেছনে, আমরা যে ভাত খাই সেই চাল, ভাত আর কি, সেই চাল তৈরি করার পেছনে 70 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তো এটা বান্দা কিন্তু বুঝবে না বিষয়টা, যে কীভাবে একটা চাল তৈরির পিছনে 70 জন ফেরেশতা নিযুক্ত করা। অনুরূপভাবে বলা হয়ে থাকে একটা মুসলমান পুরুষের প্রতিটা দাড়িতে 70 জন করে ফেরেশতা, হাফেজা ফেরেশতা থাকে। এগুলো কিন্তু মানুষ বুঝবে না। আল্লাহ পাকের এই কথাগুলা শুধুমাত্র যারা কাশফধারী এবং এলমে সায়ের সুলুক তাসাউফের মারেফতের সুউচ্চ মাকামধারী তারাই খালি এই কথাগুলো বুঝবে, অন্যথায় এই কথাগুলোকে বুঝবে না। একটা চাল তৈরিতে 70 জন ফেরেশতা লাগে, প্রতিটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকতে পারে। একটা মানুষের হাজার হাজার দাড়ি থাকে, তাহলে হাজার হাজার ফেরেশতা কি দাড়িতে থাকে কিনা, এগুলো অনেক বিষয় যেগুলো শুধুমাত্র কাশফধারী এবং সুউচ্চ ইলমে মারিফতধারী লোকেরাই বুঝেন, এগুলো বাকি কেউ বুঝবে না। এখানে আখের যে চিনিটা, অর্থাৎ আখের মধ্যে যে রসটা তৈরি হয়, এটা একটা মুআক্কেলাত এই রসটা তৈরি করে। আখটাকে যখন বপন করা হয় তখন আল্লাহ পাক একটা আদেশ দেন, ওই আদেশ থেকে আখটা বড় হয় এবং এটার মধ্যে যে রসটা তৈরি হয় এটা একটা মুআক্কেল তৈরি করে। হাদিস শরীফে আছে একটা স্বামী স্ত্রী যখন মিলিত হয়, পরবর্তীতে স্বামীর এবং স্ত্রীর যেই শুক্রাণু এবং ডিম্বাণু, এটা নিয়ে একজন ফেরেশতা হাতের উপর নিয়ে আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন যে আল্লাহ পাক, এই যে শুক্রাণু ডিম্বাণুগুলো, এগুলো থেকে কি আমি বাচ্চা রূপান্তর করব না করব না? আল্লাহ পাক যদি আদেশ দেন হ্যাঁ করো, তাহলে এটা বাচ্চা রূপান্তরিত হয়, অন্যথায় সেটা বাচ্চা রূপান্তরিত হয় না। তো এই ব্যাপারগুলো কুদরতি বিষয় এগুলা, যে একটা মুআক্কেল কীভাবে এসে ডিম্বাণু শুক্রাণু হাতে নিল, কীভাবে নিয়ে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলো, এগুলো কিন্তু নর্মাল জ্ঞান বা যারা সাধারণ মুদাব্বির এই কথাগুলো তারা বুঝবেও না, এটা হজমও করতে পারবে না। অনুরূপভাবে আখের মধ্যে কিভাবে যে রস আসে এই জিনিসটাও কেউ বুঝবে না, এগুলো কুদরতি বিষয়।
আখের মধ্যে যে রস আসে সেই রস থেকে চিনিটা তৈরি করা হয়, এই চিনিটাই লাগবে। অর্থাৎ আখের যেই মোয়াক্কেলটা আখের মধ্যে রস তৈরি করে, ওই মোয়াক্কেলটার তাসিরটা লাগবে। একটা কুদরতি মোয়াক্কেল, এটার তাসির লাগবে। যেমন ডাবের পানিও কিন্তু ডাবের মধ্যে যেভাবে পানি আসে এটা কুদরতি বিষয়, এটাও একটা মোয়াক্কেলের মাধ্যমে করানো হয়। অনেক তদবিরের ক্ষেত্রে আমরা ডাবের পানির কথা বলি, এটা অন্য পানি নিলে কিন্তু এটা হবে না, এটা ডাবের পানিই লাগবে। তো অনুরূপভাবে এই আখের চিনির যে বিষয়টা আমি বললাম, আপনাকে আখের চিনিটাই লাগবে, এখানে নর্মাল চিনি হলে হবে না। সামুদ্রিক লবণ যেটা বললাম ওইটাই লাগবে, কিনা লবণ হলে হবে না। আর মধুটা আপনি ভেজালমুক্ত মধু আপনি যেভাবে হোক কষ্ট করে একটু সংগ্রহ করবেন। এগুলো বিভিন্ন জায়গায়, বিশেষ করে সুন্দরবনের আশপাশে বিভিন্ন জায়গায় বাওয়ালি থাকে, তাদেরকে আপনি বলবেন যে ভাই আমি আপনাকে দাম বেশি দিব, প্রয়োজনে 2000 টাকা দিব, আপনি আমাকে 1 নাম্বার জিনিসটা দেন, আমি চিকিৎসার জন্য এটা ব্যবহার করব। তো এখানে ভালো খারাপ দুই ধরনের লোকই আছে, আপনি যদি একটু খোঁজ করেন আপনি 1 নাম্বার ভালো মধুটা সংগ্রহ করতে পারবেন। চতুর্থতে লাগবে জোয়ারের স্রোতের পানি। আমি আবারও বলি, আমি ঠিক যা বলেছি, যেভাবে বলেছি আপনি ঠিক সেভাবেই এগুলো সংগ্রহ করবেন। এই মোয়াক্কেলগুলোর তাসির লাগবে এই কাজটা করতে গেলে, কারণ এই জাদুগুলো কিন্তু সরাসরি, যে জাদুগুলোর কথা বললাম, এই জাদুগুলো কিন্তু সরাসরি কিন্তু বস্তুর মাঝে না, এগুলো বিভিন্ন কৌশল করে মিশিয়ে দেওয়া হয়েছে, পানির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সে পানির স্পর্শে গেলেই জাদুটা কাজ করে। বাতাসের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সে বাতাসের মধ্যে গেলেই জাদুটা কাজ করে। আগুনের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে, সে আগুনের কাছাকাছি গেলেই জাদুগুলো ক্রিয়া করে। সূর্যের মধ্যে ক্রিয়া দিয়ে দেওয়া হয়েছে, সূর্যের তাপের মধ্যে গেলেই জাদুগুলো কাজ করে। মাটির মধ্যে ওটা মিশিয়ে দেওয়া হয়েছে, সে মাটির উপর দিয়ে হাঁটাচলা করতে গেলেই জাদুগুলো কাজ করে। এগুলো কিন্তু অ্যাকচুয়াল জাদুটা কোথায় আছে এই ব্যাপারটা কিন্তু খুব জটিল। জাদুর খাদেমটা ঠিক কীভাবে কাজ করে এটাও কিন্তু মুদাব্বিররা বুঝবে না। ওরা খালি বুঝবে যে জাদুটা বারবার ফিরে আসছে কেন। চিকিৎসা দিয়েই 2 দিন ভালো থাকে, পর আবার ফিরে আসে, আবার চিকিৎসা দিয়ে ভালো থাকে, 2 দিন পরে ফিরে আসে। তো এখানে আমি ঠিক যেভাবে বলেছি এই জিনিসগুলো আপনাদের এভাবেই সংগ্রহ করতে হবে, অন্যভাবে করলে, অর্থাৎ এটা মোয়াক্কেলাত নির্ভর কাটানি, এজন্য ঠিক যেভাবে বলেছি সেভাবেই করতে হবে আপনাকে। জোয়ারের স্রোতের পানিটা আপনাকে আনতে হবে দুপুর জোহরের নামাজের পর থেকে আসরের নামাজের মধ্যে। জোয়ার থাকে নদীতে বা সমুদ্রে, এর মধ্যেই পানিটা সংগ্রহ করতে হবে। ভাটার সময় যদি আপনি স্রোতের পানি আনেন তাহলে হবে না, এটা জোয়ারের স্রোতের পানিই লাগবে। যাই হোক, এই জিনিসগুলো সংগ্রহ করে কী করতে হবে আমি পড়ছি, আপনারা শুনুন। সূরা নাস ও ফালাকের 16তম কাটানি, বারবার ফিরে আসা জাদু নিষ্ক্রিয় করতে পরীক্ষিত। এখানে কিন্তু জাদুটা ধ্বংস হবে না, আমি আবারও বলি, এটা কিন্তু জাদুটা ধ্বংস হবে না। এই যে জাদুগুলোর কথা বললাম এগুলি খুব সহজেই ধ্বংস হয় না। এগুলো ধ্বংস করতে গেলে যাদের জিন হাসিল করা আছে, ওই হাসিল করা জিন দিয়ে এরপর বিশেষ কিছু কাজ করে ওই মোয়াক্কেলটা, আবি মোয়াক্কেল, খাকি বা বাদি বা আতসী মোয়াক্কেলকে ডাকিয়ে ঠিক কীভাবে জাদুটা মিশানো হয়েছে পানির সাথে বা বাতাসের সাথে বা মাটির সাথে বা সূর্য মোয়াক্কেলের কাছে কীভাবে দেওয়া হয়েছে, এগুলো বের করে ওইভাবে কাটতে হয়। ব্যাপারটা খুব জটিল এটা, কিন্তু এটার দ্বারা যেটা হবে, এটা জাদুর বস্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। আমি যে তদবিরটা দিচ্ছি এটা ধ্বংস হবে না, কিন্তু বস্তুগুলোর যে তাসির, জাদুর যে তাসির, ওটা নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনারা পরীক্ষা করে দেখে নেবেন, এটা পরীক্ষিত তদবির আমার এটা। ক খাঁটি মধু, সামুদ্রিক লবণ, আখের চিনি ও জোয়ারের স্রোতের পানি দিয়ে নিচের আয়াতগুলো পড়ে জাগ্রত করতে হবে। মধু খাঁটি লাগবে, লবণ শনিবার জোহরের পর সমুদ্রের পানি এনে শুকাতে হবে। নদীর ভাটা স্রোতের পানি হলে হবে না, জোয়ারের পানি লাগবে। খ 7 বার সূরা ফালাক পড়ে 7 দম, 7 বার সূরা নাস পড়ে 7 দম দিয়ে পানিটা রেডি রাখতে হবে। যে জোয়ারের স্রোতের পানি সেটাকে আপনি সূরা ফালাক 7 বার পড়ে এবং সূরা নাস 7 বার পড়ে ফু দিয়ে 7 14টা দম দিয়ে পানিটা রেখে দিবেন। আগে পরে দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফ পড়ে নেবেন। গ খাঁটি মধু, সামুদ্রিক লবণ ও আখের চিনিতে 3 বার সূরা ফাতিহা পড়ে 3 দম, 3 বার আয়াতুল কুরসি পড়ে 3 দম, 7 বার সূরা ফালাক পড়ে 7 দম, 7 বার সূরা নাস পড়ে 7 দম, এভাবে 7 দিন করতে হবে। অর্থাৎ এই যে দ্রব্যগুলো, এই দ্রব্যগুলোকে নিয়ে আপনাকে 7 দিন এই কাজটা করতে হবে। একই দ্রব্যের উপরে 7 দিন রুকিয়া করতে হবে, একই দ্রব্যের উপরে 7 দিন আপনাকে রুকিয়া করতে হবে। পানিটাও 7 দিন রুকিয়া করতে হবে। খাঁটি মধু, সামুদ্রিক লবণ এবং আখের চিনি এগুলোকেও 7 দিন
রুকিয়া করতে হবে। শনিবার থেকে শুরু করলে পরবর্তী শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 7 দিন, অর্থাৎ 7 দিন আপনাকে পুরো তদবিরটা একই দ্রব্যগুলোর উপরে করতে হবে। ফজরের নামাজের আগে এটা করতে হবে, কিন্তু ফজরের নামাজের একটা হুকুম আছে। ফজরের নামাজের আগে মধু, লবণ, চিনি এটা করতে হবে, কিন্তু আপনি করতে পারবেন ফজরের নামাজের করলে সবচাইতে ভালো। না পারলে আপনি সারাদিন যে কোনো সময় তদবিরগুলো রুকিয়া করলেই চলবে। এটা ব্যবহার করার নিয়ম কি? ফজরের নামাজের আগে, অর্থাৎ ফজরের নামাজ রুগী পড়তে পারবে না, ফজরের নামাজের আগেই কিছু মধু খাবে, কিছু লবণ মুখে দিয়ে লবণ খাবে এবং আখের চিনিটা অল্প অল্প খেয়ে নেবে। এরপরে 21টি বরই পাতা মিশিয়ে ওই যে পানিটা সামুদ্রিক জোয়ারের পানি রেডি করেছে ওই পানি দিয়ে গোসল করবে। এইভাবে 7 দিন করবে। 7 দিন পর আপনি দেখতে পাবেন জাদুটা আর ঘুরে আসছে না, জাদুটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আমি আবারও বলি, জাদুটা কিন্তু ধ্বংস হবে না। এই তদবিরের মাধ্যমে জাদুটা ধ্বংস হবে না। এই তদবিরের মাধ্যমে যেই জাদুর সিমটমসগুলো বললাম এগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনাকে 7 দিন রুগীকে এই তদবিরটা করতে বলবেন। ফজরের নামাজ পড়ার আগেই সে গোসল করে ফেলবে। গোসল করার আগে কিছু মধু খাবে, কিছু লবণ মুখে দিবে, লবণ দিয়ে লবণটাও চুষে চুষে খাবে এবং কিছু চিনি আবার নেবে, চিনিটাও চুষে চুষে খাবে। এগুলো শরীরে থাকবে তার ভিতরে। মনে রাখবেন, এখানে কয়েক রকমের মোয়াক্কেলের তাসির আছে। এগুলো শরীরের মধ্যে থাকা অবস্থায় সে গিয়ে 21টা বরই পাতা বেটে পিষে পানিটা হালকা গরম করে এই জোয়ারের পানি, যেটা জোয়ারের স্রোতের পানি, ওটার সাথে মিশাবে। মিশিয়ে ওইটার দ্বারা গোসল করবে। যদি গোসল করার মতো জায়গা না থাকে, বাথরুমে গোসল করতে পারবে না, গোসল করতে হবে বারান্দায় বা ছাদে বা খোলা মাঠে। গোসল করতে না পারলে 1 কাপ পানির মধ্যে এগুলো মিশিয়ে এই পানিটা সারা মাথায় ঢেলে দিবে, সারা শরীরে হালকা হালকা মুছে দিবে, তাইলেও চলবে, কিন্তু টয়লেটে গোসল করা যাবে না। এই তদবিরটার মাধ্যমে আমি আবারও বলি, এটার দ্বারা এমন কিছু জাদু নিষ্ক্রিয় হয় যেটা স্বাভাবিকভাবে জাদুগুলো কাটে না, কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। এই তদবিরটা নিষ্ক্রিয় হলে মোটামুটি 1 বছর পর্যন্ত রোগী সুস্থ থাকবে। 1 বছর পরে এই জাদুগুলো আবার অ্যাক্টিভ হতে থাকবে। যদি কোনো শক্তিশালী মুদাব্বির সম্ভব হাতে পড়ে সেক্ষেত্রে সেগুলোকে কেটে দিতে পারবে, আর না হলে যদি ছোটোখাটো মুদাব্বির হয় তারা এটাকে নিষ্ক্রিয় করে দিবে। এটা নিষ্ক্রিয় করতে গেলে যাদের বামওয়াক্কাল হাসিল করা আছে শুধু তারাই এই ধরনের জাদু, আমি যেই জাদুগুলোর কথা বললাম এই জাদুগুলো শুধু তারাই ধ্বংস করতে পারবে। সাধারণ রুকিয়ার তদবিরের মাধ্যমে পানি পড়া, তেল পড়া, গোলমরিচ, আতর বা ইত্যাদি ইত্যাদি বা এই জিনিসগুলো পড়ার মাধ্যমে এটা ধ্বংস হবে না, নিষ্ক্রিয় হয়ে যাবে। ধ্বংস করতে হলে আপনার বামওয়াক্কেল ওই ধরনের মুদাব্বির লাগবে, খুব বড় ধরনের মুদাব্বির, যারা সরাসরি সূর্য মোয়াক্কেল, আবিক হাকি, আতসী, বাদী মোয়াক্কেলদেরকে ডেকে আপনার কাছে নিয়ে আসবে, তাদের সাথে কথা বলে এই ব্যাপারটা সমাধান করতে হবে। এটা এমনি নর্মালি তদবিরের দ্রব্যের মাধ্যমে এটা ধ্বংস হবে না। আজকের যে তদবিরটা দিলাম, তদবিরটা পরীক্ষিত, আপনারা করে দেখবেন। যদি আমার কথাগুলো ফলস হয় আপনারা আমার কমেন্টে এসে গালাগালি করে দিয়ে যান, আমার আপত্তি নেই। আর যদি শুদ্ধ হয় আপনারা কমেন্টসে এসে কে কী রেজাল্ট পেয়েছেন সেটা লিখে যাবেন। ভবিষ্যতের মুদাব্বিররা যেন এই তদবিরটা ব্যবহার করতে পারে এবং এর কার্যকারিতা বুঝতে পারে। অনেকে আমার ছাত্র হওয়ার জন্য আবেদন করেন, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা মেসেঞ্জারে বা ডিরেক্ট কলও দেন। আপনারা আমার হোয়াটসঅ্যাপে বলবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ফেসবুক মেসেঞ্জারের লিঙ্ক। ওই লিঙ্কে আপনারা অ্যাড হয়ে আমার সিলেবাসটা জেনে নেবেন, কীভাবে আমি শিখাই। ওই সিলেবাস অনুযায়ী আপনি আমল করতে থাকেন। এরপরে প্রতি 15-20 দিনে আমার সাথে একবার সাক্ষাৎ করতে হবে। সাক্ষাৎ ছাড়া আমি কাউকে অনলাইনে শিখাই না। আপনারা আসবেন, আমার এখানে মুদাব্বির প্রশিক্ষণ কেন্দ্র আছে, আমি এখানে থাকতে পারবেন, সমস্যা নাই। এসে দরকার হয় থেকে আপনারা তদবির জেনে বুঝে নিয়ে প্র্যাকটিক্যালি শিখে যেতে পারবেন। এই সুবিধাটা আমি আপনাদেরকে সব মুদাব্বিরদেরকে দিচ্ছি। আপনারা এটা যারা শিখতে চান এভাবে গ্রুপে জয়েন করে সিলেবাসটা জেনে বুঝে নেবেন। কোনো কিছু না বুঝলে সেখানে অ্যাডমিনরা আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আর আপনাদেরকে আসতে হবে আমার এখানে, এসে শিখে যেতে হবে। আজকে যে তদবিরটা দিলাম, তদবিরটা ব্যাপক পরীক্ষিত, আপনারা সবাই করবেন, ইয়াকিন রেখে করবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন আদর করেন, মায়া করেন, রহমত করেন। আমরা কুল্লু মুসলিমিন ইখওয়ানুন, সবাই যেন ভাই ভাইয়ের মতো হয়ে থাকতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব আমাদের সকলকে দান করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।